গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 7:30, 7:30 নয়, সরি 7টা। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি। আজকে যাব একটু কলকাতা। সারাদিন প্যাকটা একটা শিডিউল আছে, দুটো জায়গায় আমি যাব। তো কোথায় যাচ্ছি তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটু আমি সারপ্রাইজ রাখছি, কেননা ভিডিওটি আপনারা দেখতে থাকলে অবশ্যই দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি। তো এটা আমার অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান, কেননা যদিও আজকে ইভিনিংয়ের প্ল্যানটা আমার প্ল্যানিংয়ের মধ্যেই ছিল, বাট এই সকালে যে বেরোচ্ছি, দুপুরে একটা প্রোগ্রাম আছে, তো সেটা কালকে আমাদের খুব ক্লোজ একজন আমাকে ফোন করে বললো যে আমি একটা জায়গায় যাচ্ছি, তো তুমি কি যাবে? তুমি যেহেতু কলকাতায় আসছো, তো চলো যাওয়া যাক। তো আমিও ভাবলাম যে জায়গাটা আমার জন্য খুব নতুন, তো যাওয়া যেতেই পারে। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই যাওয়া। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এখন চলে এসেছি মেদিনীপুর বাস স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি ট্রেন খুব লেট আছে, তো ভাবলাম বাসেই চলে যাই। তো এখন এখানে একটা এসি বাস ছাড়ে প্রতিদিন সকাল 7:30টার সময় মেদিনীপুর থেকে ধর্মতলা। তারপর মাঝে মধ্যে মানে আমি ওয়াইডে একটা নিচ্ছি আর নিচে একটা নিচ্ছি, যাতে কি হয় ইউটিউবে দিতে পারি আর ফেসবুকে দিতে পারি। ফেসবুকেরটা হ্যাঁ, এই শুভমদাকে কিন্তু অনেকটা ডিফারেন্স লাগছে, মানে আগের বার থেকে। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো বাচ্চা বাচ্চা লাগছে কিন্তু। এটা নাই হ্যাঁ তাই না? তা আমাদের তাহলে প্ল্যানিংটা কবে হবে? এই একটা পাহাড়ের দিকে একটু যাবো না? আমরা তো যাবো এপ্রিলে বোধহয়। এপ্রিলে? চলুন তাহলে বলবেন, আমি যাবো। এপ্রিলে তো যাবো তাহলে, আসবো তাহলে। একদম তাহলে যাবো, ঘুরে আসবো। তো এখন আছি জি বাংলা সেটে, এসছি দিদি নাম্বার 1-এর আর দাদাগিরির একটা শ্যুটের জন্য। কী শ্যুট আছে না আছে ভিডিওটি অবশ্যই। তো আমরা এখন বসেই আছি ঘন্টার পর ঘন্টা, 11টা থেকে। শুভমদা খিদে পেয়ে গেল, বারবার ঘুম পেয়ে যাচ্ছে শুভমদা দিয়া ওপরে সেজে গুজে বসে আছে, আর আমরা এখানে বোর হচ্ছি আলটিমেট। যদিও আমাদেরকে বলেছিল ভেতরে শুটিং দেখার জন্য, বাট আমরা দেখলাম না। ভাবলাম যে আমাদের মেনটাই আমরা দেখবো, লোকেরটা দেখে আমাদের কী লাভ। তো টিল্লাও এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কী হবে। জানি না ভেতরে মোবাইল অন করতে দেবে কি না, যদি দেয় তাহলে তো ভালোই হবে, কিন্তু আপনাদেরকেও দেখাতে পারবো। বেস্ট অফ লাক। ভয় লাগছে দাদা? কেমন আছে? হ্যাঁ, সেটটা খুব সুন্দর। আমরা এখন বসে আছি দিদি নাম্বার 1 সেটে। আমাদের মধ্যমণি শুভমদা আচ্ছা, ভিডিও হচ্ছে একদম। তো স্টুডিও থেকে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে যাচ্ছিলো। আমাদের কল টাইম ছিল 12টার সময়, তো সেটা শুরু হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। তো তারপরে এখনও শ্যুট চলছে, মাঝখানে আমি শ্যুট ছেড়ে বেরিয়ে এলাম, কারণ আমার একটা ইভেন্ট আছে পার্ক সার্কাসে। এখান থেকে মানে আমি নিউ টাউনে আছি, নিউ টাউন থেকে প্রায় আমার এখন টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো এরই মাঝখানে ভাইয়ের সঙ্গে দেখা, যে ভাই অ্যাকচুয়ালি ভাইয়ের প্রথম উবেরের ফার্স্ট কাস্টমার আমি। তো দেখা যাক, যাওয়া যাক, গিয়ে দেখবো যে ওখানে কী হচ্ছে, আপনাদেরকেও দেখাবো। চলো যাওয়া যাক। বাংলায় বলা
না বলছি একটা হোস্ট এত থাকলে একটা প্রোগ্রামের ঘনত্বটা বাড়বে। বাবার থেকে জেনে নিয়েছো কালকে ব্রেকফাস্ট এন্ড আদার্স হয়ে গেছে? তো এখন চলে এসেছি এই ইভেন্টে পার্ক সার্কাসে, খুব তাড়াহুড়ো করে সব থেকে বেরিয়ে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখুন, দেখাচ্ছি করে। তো আমি আস্তে আস্তে মোটামুটি কম বেশি প্রায় অনেকটাই প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো, যদিও আমি এই প্রোগ্রামে মানে অলরেডি মেদিনীপুরে করেছি, নেক্সট পুরুলিয়াতে করছি। তো কী হচ্ছে মানে কোন ব্র্যান্ডের সঙ্গে বা কী করছি কার সঙ্গে সেটা অবশ্যই আস্তে আস্তে জানাবো, ব্যাক টু ব্যাক ভিডিওতে আপনারা জানতে পারবেন। বাট এই মুহূর্তে একটা ইভেন্টে আমি এসেছি, একটা জাপানিজ অস্ট্রেলিয়ান কিছু ডেলিগেটসের সঙ্গে কিছু মিটিং ছিল, সেই পরিপ্রেক্ষিতে। তো এখন মানে এত সুন্দর একটা জায়গাতে এসেছি মানে পার্ক সার্কাসে, আমার একটা ইমাজিনেশন ছিলই না অ্যাকচুয়ালি। কত সুন্দর দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন। বাঙাল